আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা টপিক নিয়েছি নতুন ওয়ার্কারদেরকে কিভাবে সাপোর্ট দিতে হবে এবং কিভাবে তাদের কাজ শিখিয়ে কাজ আদায় করে নিতে হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। নতুন ওয়ার্কার যারা ফ্রেশ, তারা আসলে যেমন অসুবিধা একটু হয়, কিন্তু সুবিধাও রয়েছে। যদি আমি কম্পেয়ার করি পুরাতন ওয়ার্কার এবং নতুন ওয়ার্কার, নতুন হচ্ছে ফ্রেশ, যে কখনো কাজ করে নাই, এবং পুরাতন হচ্ছে কাজ জানা লোক। তো কাজ জানা লোক যদি আমি নেই, তাহলে হয়তো শুরুর থেকে আমাকে প্রোডাকশন দিতে পারবে, আমার একটু প্রেশার কম হবে, প্রোডাকশন শুরুর থেকে দিতে পারবে। এবং নতুন ওয়ার্কার হলে তারা কাজ দিতে একটু সময় লাগবে। তবে আমি যদি পজিটিভ মাইন্ড নিই, তাহলে নতুন ওয়ার্কারটা আমার জন্য বেটার। কারণ মানুষ যখন ছোট থাকতে শেখে, অর্থাৎ কাদামাটির মতো। যখন যে কাজ জানবে না ফ্রেশ, সে হচ্ছে একদম কাদামাটির মতো। কাদাকে যেমন আমি ইচ্ছা করলে হাঁড়ি বানাতে পারবো, ইচ্ছা করলে আমি কলস বানাতে পারবো, কাদা দিয়ে যা কিছু খুশি আমি কিন্তু তৈরি করতে পারবো। তা যারা ফ্রেশ আসে তাদের মনটা থাকে কাদামাটির মতো, আর যারা কাজ জানা লোক আসে তারা থাকে শুকনা হাঁড়ি যেমন পুড়িয়ে শক্ত করা হয় এরকম। এই জন্য সুবিধা অসুবিধা দুটোই থাকে। তবে নতুন ওয়ার্কার হলে আমাদেরকে কিভাবে সাপোর্ট দিতে হবে এই বিষয়টি আপনাদেরকে জানাবো। কারণ প্রথম যদি আমি এক্সাম্পল মনে করি, আমি একটি কোয়ালিটি চেকার নিলাম। কোয়ালিটি চেকারটি সে প্রথম এসেছে, তার নতুন চাকরি। তাকে প্রাথমিক অবস্থায় আমাকে ধারণা দিতে হবে, তোমার 1 সপ্তাহ কষ্ট হতে পারে, তোমার পাটা একটু ফুলবে, তোমার পাটা ব্যথা হবে, হ্যাঁ, তারপরে তুমি অনেকে অপরিচিত, এইভাবে বিভিন্নভাবে বুঝিয়ে তারকে পজিটিভ মাইন্ডে আনতে হবে। কারণ সে যখন একটি নতুন জগতে আসে, গার্মেন্টসটি তার জন্য একটি নতুন জগৎ। এই নতুন জগতে আসার পরে তার কাছে কাজ করার যেমন একটি কষ্ট অনুভব হতে পারে, তেমন তার প্রথম প্রথম দাঁড়িয়ে থাকতে তার পা ব্যথা হতে পারে এবং তার পা ফুলে যেতে পারে। তাকে অলওয়েজ মিনিমাম 15 দিন 20 দিন আমাদেরকে পজিটিভ মাইন্ডে আনতে হবে। তাকে বোঝাতে হবে, হ্যাঁ, আমার জীবনে এরকম হয়েছিল, আমার পা ব্যথা করছিল, পা ফুলে যেত, আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না, কিন্তু এখন আমরা 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি। তা তোমার একটু হবে, এটি ঠিক হয়ে যাবে। এইভাবে বুঝিয়ে তাদেরকে একটি কাজ দিতে হবে। তার আস্তে আস্তে করে তার পা ব্যথাটা কমে যাবে, পা ফোলাটা কমবে, এবং সে ডে বাই ডে কাজের ইমপ্রুভমেন্ট দেখাবে। এখন দেখা গেছে যে কাজ করলে আমি তাকে কাজ দেখিয়ে দিলাম, কাজ দেখাই দেওয়ার পরে সে কিছু একটা ভুল করলো, সে ভুল করবে, এটি স্বাভাবিক, কারণ এটি প্রত্যেকের লাইফেই থাকে। তার এই ভুলের জন্য তাকে বোঝাতে হবে যে তুমি এটি এভাবে করবা, এই ভুলটা যেন না যায়। আশা করি এই ধরনের ভুল আর কখনো যাবে না। মানুষ কর্মের মধ্যে দিয়ে বেশি করে কাজ শিখে। প্রশিক্ষণ নেওয়া এবং প্র্যাকটিক্যাল কাজ টোটালি ডিফারেন্স। যখন একটি লোককে কাজে দেওয়া হবে, সে একটি একটি করে ঘাত প্রতিঘাত হবে, একটি একটি প্রবলেম পাস করবে, এবং প্রত্যেকটি প্রবলেম থেকে সে শিক্ষা পাবে। শিক্ষা পাওয়ার পরে এই প্রবলেম সে আর পাস করবে না। তাদেরকে আমাদেরকে ট্র্যাকে রাখতে হবে যে এই লেভেলটা সে পাস করতে পারে, তখন ধরে একটি ফিডব্যাক দিতে হবে যে এই প্রবলেমটি তুমি পাস করেছো, এটা করা যাবে না। তাহলে ওইটা আর সে ওইভাবে করবে, এটা করা যাবে না, এটা করবে না সে। সুতরাং যারা নূতন, এই নতুন চেকারদেরকে বা নতুন কোনো হেল্পার অপারেটর যারা, এদেরকে আমরা কাজ দেখিয়ে দিব এবং ট্র্যাকে রাখবো। যতদিন সে স্বয়ংসম্পূর্ণ না হবে ট্র্যাকে রাখতে হবে। তাহলে এই যে নতুন ওয়ার্কার যে যেটা বলা হলো কাদামাটির মতো, আমি ওকে যেভাবে গড়বো, যেভাবে আমার গড়ার ইচ্ছা এইভাবে গড়তে পারবো। আর নতুন ওয়ার্কার তার মাথায় আমাকে ঢুকিয়ে দিতে হবে যে এটা এইভাবে, এটা এইভাবে, এইভাবে করতে হবে, এইভাবে করলে সুবিধা। এই পয়েন্টগুলো ধরিয়ে দিলে তাহলে আমরা ওই নরম কাদামাটি থেকে আমরা যেমন বলেছিলাম যা তৈরি করতে চাবো করা যাবে। সেম ফ্রেশ ওয়ার্কার দিয়ে আমরা অনেক ধরনের ডেভেলপ করতে পারি এবং অনেক উদ্দীপনা দিয়ে তাদেরকে কাজ শিখিয়ে আমরা যেমন প্রয়োজন তেমন করে তৈরি করা সম্ভব। তো আশা করি আমরা নতুন ওয়ার্কার যারা ফ্রেশ প্রথমে আসবে তাদের সাথে আমরা এইভাবে আচরণ করব, তাদেরকে ফিডব্যাক দেব, তাদেরকে ট্র্যাকে রাখবো এবং তাদেরকে বোঝাবো যাতে তারা নেগেটিভ মাইন্ড হয়ে ফিরে না যায়, তারা যেন পজিটিভ মাইন্ড হয়। আশা করি।